নূরকে নিয়ে একটা ফুল ডোজ দিতেই হয়। আমি কইছিলাম হুতায় দিব, আজকে আমি হুতায় দেব, অর্ধেক, পুরাটা না। এবং এটা অবশ্যই এখন রাজনৈতিক ভাবে জরুরি হয়ে গেছে। কেন জরুরি হয়েছে সেটা পরে আরো বিস্তারিত কম। আমার এতদিনের হালকা সমালোচনা অনেকটা প্যারাসিটামলের মতো ছিল। ভাবছিলাম যে এতে নূরের পাগলামি ছেড়ে যাবে, যাই হোক লাইনে চলে আসবে, যাই হোক, ফলে এটারে জয় বাংলা করতেই হবে। তাই এখন আমার কড়া অ্যান্টিবায়োটিক ছাড়া এই পাগলামির অসুখ সারানোর কোনো প্রমাণ ছাড়া কথা কই। এখন কথা হইলো, আমার শত্রু তো আর এটা বলে না যে আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই। সেই সব তথ্য প্রমাণকে তারা মানে না, তাই কয় আমি গুজব ছড়াই। একই কথা নুরার দলের লোকের মুখে। আমার প্রমাণকে এরা সত্য বলে মনে করে না, তাই মিথ্যাটাই ওদের কাছে সত্য, সেটা অন্য কথা। কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই, এটা কিন্তু আমার শত্রুও কইতে পারবে না, কয়ও না। আমার প্রত্যেকটা ভিডিওতে এত লিঙ্ক আর রেফারেন্স শো করার জন্য অনেক দর্শক বিরক্ত হন, কয় দাদা আপনার কথার মধ্যে এত রেফারেন্স দেওয়ার তো দরকার নাই। আর এগুলো সত্য কথা, সেটা তো আমরা বুঝতেই পারি, বরং কথার মধ্যে রেফারেন্স ঝিলিক মারলে মনোযোগে বিঘ্ন ঘটায়, কথা সত্য। নূরের সম্পর্কে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল। হ্যাঁ, নূরের পরিবার কেমন আমরা জানি, যে খুবই দরিদ্র পরিবার থেকে আসছে, সেটা কোনো সমস্যা নাই, সেটা বরং ভালো। আমরা মনে করছিলাম যে এই ছেলেটা একটা সাধারণ পরিবার থেকে উঠে আসছে, মানুষজনের দুঃখ কষ্ট বুঝবে, এবং আমাদের সকলের সহানুভূতি ছিল। তার মধ্যে যে সরলতা, তার মধ্যে যে মাটির কাছ থেকে উঠে আসার যে গন্ধ, সেটা ছিল জন্য আমরা সবাই তারে পছন্দ করতাম। কিন্তু এইটারে সে একটা মৌকা হিসাবে নিল এবং তার ভাগ্য পরিবর্তনের উপায় হিসাবে নিল। তার পুরা পরিবারের ভাগ্য বদলে গেল প্রথম আলোর রিপোর্ট দেখে। হ্যাঁ, তার ভাই ডিলারশিপ পাইলো, তার দোতলা বাড়ি উঠলো, তার বাপার এখন আর ছোট দোকান করে না। শুধু তাই না, তার আন্টিদের 13 কোটি টাকার বিজনেসের নেগোসিয়েশন করে শুনে। বিরোধী দল কইরা বাংলাদেশে এত টাকা রোজগার করা যায়, এইটা নূর প্রথম কল্যাণী, মানে ভারতের প্রেসক্রিপশন মতো তৈরি করা হয়েছে, সোজা হিসাব। এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই, বাংলার নিউজ গুলো দেখলেই বুঝবেন যে পরিমাণে তথ্য আছে। তাদের একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি বানানো যায়। অবশ্য নুরা পাগলা নামে একটা বাংলা ছবি আছে, কিন্তু সেটার চেয়ে আমারটা কম অশ্লীল হবে না। প্রতারণা বিষয়টা অশ্লীল, ধোকাবাজি বিষয়টা ওই ন্যাংটা হইয়া ঘোরাঘুরি করার চেয়ে তো বেশি অশ্লীল, কিন্তু পরে নিয়ে যাওয়ার সুযোগ নাই, আমার মেলা কাম আছে। যাই হোক, আজকে আরো কিছু তথ্য প্রমাণ দেব। রাশেদ নিজেও জানে যে নূর মেহেদী সাফাদির সাথে বৈঠক করছে, অথচ ওই বৈঠক নিয়ে যখন খবর চালু হয়েছিল তখন রাশেদ নিজের মুখে দাবি করছিল এই ছবিগুলো নাকি এডিট করা, এবং তেমন কোনো বৈঠক হয় নাই। এ দেখেন, আপনি নিজে কানেই শুনেন তো। রাশেদ মিয়া মিছা কথা বলতে লজ্জা করে না? হ্যাঁ, এটার গ্লানি হয় না? নিজের কানেই শোনেন, নূরের নিজের মুখে। এইবার শোনেন, মিটিং যে করছে কনফার্ম করতেছে, মিটিং হয়েছে, ছবি তোলা হয়েছে কিনা সেটাও সে বলতেছে ছবি তোলা হয়েছে। শুনে আবার দেখেন, এই যে হোয়াটসঅ্যাপে যে ছবি চালাচালি হয়েছে, এই হোয়াটসঅ্যাপে গ্যালারিতে নাম্বারটা নূরের না, নূরেরই। সে ছবিটা আছে কিন্তু গ্যালারিতে, মানে প্রথমে যাকে পাঠানো হয়েছিল সে ছবিটা, বিখ্যাত ছবি। এইবার শোনেন, ছবিটা লিখা দেওয়ার পরে নূরের অনুযোগ, বিশ্বাস ভঙ্গের অভিযোগ। কে করেছে? আপনার মানুষে আসলে আমি এটা আপনাকে বলবো না, মানুষ এখন বলেন না, আপনি তো শুধু শুধু আমাকে না না, শুধুর তাই তো ডকুমেন্টসটা তো অনলি আপনাকে দিতে হবে, সেটা কিভাবে ইয়ে হলো? সুতরাং এটা আপনি বিশ্বাসের ঘাতকতা করেছেন, আপনি বিশ্বাসের মূল্যায়ন। আমি আপনাকে দেখি নেই, জানি না, চিনি নেই, আপনার সাথে দিচ্ছে, বিশ্বাসের মর্যাদা তো রাখতে হবে ভাই। আপনি রিয়েলি বলেন তো ভাই, আসলে আপনি ডকুমেন্টসটা কাকে পাঠাইছিলেন? আমি ভাই কাউকে পাঠাই নাই। আরো তথ্য দরকার, হ্যাঁ, আরো প্রমাণ দরকার। এই প্রমাণেও আমি জানি, এই প্রমাণেও কনভিন্স হবে না নূরের দলের লোকজন। হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে তার হাসিনা ভোট চুরি করে? কনভিন্স হয় না। হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে হাসিনা ফ্যাসিস্ট? হয় না। মোদির লোকেরা কি কনভিন্স হয় যে মোদি একটা ফ্যাসিস্ট? হয় না। তো আমি যদি আরো তথ্য প্রকাশ করা শুরু করি তো একটা সিনেমাই বানাইতে হবে। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কইতে পারেন যে দাদা এত জরুরি রাজনৈতিক বিষয়টা একটু সময় নষ্ট করতেছেন কেন? সত্য কথা, হক কথা, কিন্তু আমার একটা যুক্তি আছে। এটা আমার নিজের কোনো দরকারে করতেছি না, করতেছি দেশের রাজনৈতিক প্রয়োজনে। অবশ্যই সুলতান মনসুর সিনড্রোম অঙ্কুরেই বিনাশ হওয়া ভালো। সর্বনাশ হওয়ার আগেই যদি ক্ষতি ঠেকানোর সুযোগ থাকে তা না করার কোনো মানে হয় না।
নুরুরা এই দেশের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের অর্জনকে, মানে আমাদের এই বিপ্লবকে বৃহৎ বিপ্লবে পরিণত করবে, এটা তো বৈশ্য থেকে দেখা যায় না, তাই না? এরা ক্ষমতায় গেলে কি করবে তার কিছু নজির কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখাইছি। আবারও দেখেন, ও কিন্তু থামে নাই, আবারও দেখেন হত্যার হুমকি দিছে। নুরের দলের নেতা কিন্তু সে সাধারণ কর্মী না। কিভাবে হিন্দু ঘৃণা ছড়ায়, হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে শক্তি যোগায়, তার কিছু নজির দেখেছিলাম, আরবারও দেখেন। কাজেই নুরুর রাজনৈতিক প্রকল্পের নামে ধান্দার দোকানের সবকটা সাদার উদাম করে দেখায় দাও আমার রাজনৈতিক দায়িত্ব। বাংলাদেশের জনগণ ভুল মানুষ এবং আদর্শকে বিশ্বাস কইরা পদে পদে ঠইকে আসছে বহুদিন থেকে। দার্শনিক উম্বার্তো একো একবার বলছিলেন, কোনো কিছু বিশ্বাস না করার চেয়ে ভুল বা মিথ্যা জিনিস বিশ্বাস করা ভয়ানক। আর ফ্যাসিবাদ মিথ্যার উপরে বিশ্বাস উৎপাদন করার একটা অবিরাম প্রক্রিয়া, এটা মাথায় রেখেন। কিছু মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করার ফলে হাসিনার দানবীয় ফ্যাসিবাদ আজ আমাদের উপরে চাইপা বসতে পারছে। আর এই সবের সিমটমই নুরুর মধ্যে আছে। তার এটা ফাও কাল্ট ফিগার বানানোর আয়োজন করা হয়েছে। কথায় কথায় বিভিন্ন নামে জিকির তুলে তাকে কেন্দ্র করে একটা দোকানদারি শুরু হয়েছে। ফলে এইটা ক্ষমতায় যাইতে না যাইতে খেল দেখাইতেছে, এর বিনাশ না করলে বিপদ আছে। ফ্যাসিবাদ টিকায় রাখার একটা চাইনিজ কৌশল নিল নিজেদের প্রযোজিত আর একটা ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন তৈরি করা। চায়নাতে কিন্তু প্রচুর সরকার বিরোধী আন্দোলন হয় এবং সবগুলা চাইনিজ কমিউনিস্ট পার্টির মদদে হয়। বাংলাদেশে এই জিনিসটা আওয়ামী লীগ আমদানি করছে। ফলে কাঁঠাল রানীর রুহানি পুত্র নুরু কতটা আওয়ামী বিরোধী রাজনীতি করবে বা ফ্যাসিবাদ হাসিনার এই আন্দোলনকে ভেতর থেকে কতটা ক্ষতিগ্রস্ত করবে আশা করি বুঝতেই পারতেছেন। সে যে কাঁঠাল রানীর রুহানি পুত্র, এটা কি আমি বানাই কইছি? হ্যাঁ হ্যাঁ, কি রাজের বানাই কইছি? আবারও শুনেন কি কয় পাগলায়। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাইকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। ফলে নূরের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কোনো ব্যক্তিগত বিষয় না। আমরা তো প্রত্যেক দিনই গালাগালি করে যে 250 টাকার অনেক কামড়াই লাগানো আছে আওয়ামী লীগ বিজেএফআই, তো ওদের ভাতা টাতার একটু বাড়ানো দরকার। দেশে তো বিপুল মুদ্রাস্ফীতি হয়েছে, 250 টাকা খুব অমানবিক হইয়া যায়। যাই হোক, এটা নিয়ে উতলা হওয়ার কিছু নাই, কিন্তু আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ভেতরে থাকা শত্রুদের বিরুদ্ধে লড়াই জারি রাখা আন্দোলন সফল করার নীতিরই একটা অংশ। ফলে দুইটা কারণে এই নোরাদের ফাইট এখনই করতে হবে। এক, এরা সুলতান মনসুর সিন্ড্রোমে আক্রান্ত, মানে ভণ্ডামিতে নিমজ্জিত। পুরাই মিথ্যা আশা তৈরি করে জনগণের সাথে তামাশা করে এবং রাজনীতির মঞ্চে নাটক করে, যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতার মতো একটা বিষয় মনে করে। নীতি আদর্শ না, গলাবাজি নেতা বা রাজনীতি তৈরি করে, এমন একটা ধারণা তৈরি হয়। এরা যখন খুশি ফ্যাসিবাদের পুত্র, যখন খুশি ফ্যাসিবাদের জম। ফলে তাদের ভণ্ডামির সিলসিলা থামানোর জন্য এদেরকে প্রতিহত করতে হবে। 2 নাম্বার, আন্দোলনকে সফল করার পরে যাতে এই ধরনের ভণ্ড এবং টাউটেরা দেশকে শাসনের সুযোগ না পায়, কোনোভাবে ক্ষমতার অংশ না হয়, জনগণের আবেগকে পুঁজি কইরা যাতে সম্পদ অর্জনের সুযোগ না পায় এবং ভেতর থেকে আন্দোলনের ক্ষতি করতে না পারে, তাই এদেরকে আউট করতে হবে। নূরকে কিভাবে নেতা বানানো হয়েছিল মনে আছে? যে ডাকসু নির্বাচনের জন্য বছরের পর বছর ধরে আন্দোলন চলছিল, কিন্তু সরকার সেই দিকে কোনো মনোযোগ দেয় নাই। সেখানে হঠাৎ করিয়া ডাকসুর নির্বাচন দেওয়া হইল। ডাকসুর নির্বাচনে নূরকে কিভাবে জেতানো হয়েছিল সেই সময় ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মী জানে। আর নূর যে একটা ধাপ্পাবাজ তা কিন্তু ছাত্র দলের নেতারা প্রথম থেকে বলছিল। যাই হোক, এরপরে তাকে দল করতে দেওয়া হইলো, তাকে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে সেট করার আয়োজনও কিন্তু ছিল, দেখেন। এবং সে 300 আসনে ফাইট দিবে কইছিল। তারপরে যখন দেখছে এত তাড়াতাড়ি সুলতান মনসুর হওয়া ঠিক হবে না, চুলে আর একটু পাক ধরা দরকার, আরো বিপ্লবী ইমেজ তৈরি করা দরকার, তখন দামি নির্বাচনে নূর যায় নাই। কিন্তু সে যে যাবে সে কথা অনেককেই বলছে। সে যে যাইতে চায়, প্রচুর টাকা লাগে, এত টাকা কই পাবো, সরকার আমারে টাকা দিবে বলছে। এই কথা বলছে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুকে, এই কথা বলছে আসিফ নজরুলকে। ওনারাই বলুক বলছে কিনা, তার কাছে গেছে কিনা যে আমি নির্বাচনে যাইতে চাই। মুজিবুর রহমান মঞ্জু বলছে যে আসিফ নজরুলের কাছে যান, উনি সিনিয়র মানুষ, ওনার কাছে শুনেন। আসিফ নজরুল নিষেধ করছে, তাই যায় নাই। এটার এখন বিরাট ক্রেডিট হিসাবে প্রচার করতেছে। যাই হোক, নূরকে কাঁঠাল রানী মানে ভারতের প্রেসক্রিপশন মতো তৈরি করা হয়েছে, সোজা হিসাব। এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই। সেই সময় ভারত দরদি বিবিসি বাংলা নিউজ গুলো দেখলেই বুঝবেন,
তাদের শিরোনামগুলো খেয়াল করলেই বুঝবেন। আপনি দেখেন কেমনে তারা বিবিসি নেতা বানাইছে। বিবিসি কার পারপাস সার্ভ করে? বিবিসিতে কে ছিল ওই সময়? পুরো খবর পড়তে চাইলে পড়তে পারেন, তবে একটা লাইনে বিষয়টা পরিষ্কার। বিবিসি কি লিখতেছে? বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন রাজনীতির মাঠে গড় হাজির, তখন নূর হল নূর ক্রমাগত হামলার শিকার হয়ে জায়গা ছেড়ে দেননি। কি প্রশংসা! মানে হচ্ছে ক্যাম্পাসে যাতে ছাত্রদল কোনোভাবে জায়গা করে নিতে না পারে, তাই নিজেদের পালিত বিরোধী শক্তি হিসেবে নূরকে নিয়মিত মাইলের উপরে রেখা ক্যাম্পাসে নিজেদের রাজত্ব ধরে রাখা এবং বিরোধী ম্যান্ডেট নূরের দিকে ধাবিত করা ছিল।